বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে 21তম পর্ব। সম্রাটের শাসনকালে 11 বছর শাহজাদা শাহ আলম, 6 বছর বাহাদুর খাঁ, 4 বছর শায়েস্তা খাঁ, 2 বছর জয়সিংহ এবং 1 বছর দিল্লির খাঁ দাক্ষিণাত্যে সুবাদারি করেন। আওরঙ্গজেবের দিল্লি থেকে ফরমান পাঠাতেন মাত্র। সম্রাট নন, তার সেনাপতিগণই বারবার পরাস্ত করেছেন শিবাজীকে, বারবার তাদেরকে বন্দী করেছেন, আর সম্রাট আওরঙ্গজেব বারবার তাদের ক্ষমা করেছেন। প্রথম জীবনে শিবাজী বিজাপুরের অনেক দুর্গ মাওয়ালিদের সহযোগিতায় করায়ত্ত করেছিলেন। তখন সুলতান ক্রুদ্ধ হয়ে 10,000 সৈন্যের এক বাহিনী প্রেরণ করেন। সেনাপতি ছিলেন আফজাল খাঁ। এর পরের ঘটনা 1946 খ্রিস্টাব্দে ছাপা আমাদের দেশের সরকারি স্কুলের পাঠ্য ইতিহাস পরিচয় থেকে তুলে ধরছি। শিবাজী দেখিলেন যে প্রকাশ্যে যুদ্ধে তিনি পারবেন না, তাই তিনি এক মতলব আটলেন। সন্ধির প্রস্তাব করিয়া তিনি আফজল খাঁর সহিত সাক্ষাৎ করিতে চাইলেন। দুজনের সাক্ষাৎ হইল। সাক্ষাতের সময় কোনো পক্ষেই বেশি লোকজন ছিল না। সাক্ষাৎকালে যখন উভয়কে আলিঙ্গন করিতেছিলেন, সেই সময় শিবাজী তাহার পোশাকের নিচে লুকায়িত বাঘ নাক নামক অস্ত্র দ্বারা হঠাৎ আফজাল খাঁকে আক্রমণ করিয়া তাহাকে নিহত করিলেন। ইহার ফলে আফজাল খাঁর সেনাদল ছত্রভঙ্গ হইয়া পড়িল। তখন শিবাজী তাহাদিগকে আক্রমণ করিয়া অনায়াসে পরাজিত করিলেন। প্রাচীনকাল থেকে নিয়ম আছে, সন্ধি বা কোনো চুক্তি করার সময় শত্রু পক্ষকে হত্যা করা মানবতা বিরোধী, কিন্তু শিবাজী এরকম বিশ্বাসঘাতকতা ইতিহাসে বিরল। মারাঠা ভক্ত ঐতিহাসিকগণ উল্টোভাবে আবার আফজাল খাঁকে দায়ী করেন। এখন আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে তুলে ধরা হয় আফজাল খাঁ আলিঙ্গনের সময় শিবাজীকে গলা টিপে মারার চেষ্টা করেছে। শিবাজী বাঘ নখ দিয়ে তার বক্ষ বিদীর্ণ করেন, কিন্তু একজন সুশিক্ষিত শক্তিশালী 10,000 সৈন্যের সেনাপতির পক্ষে শিবাজীকে মারার জন্য তো যুদ্ধ যথেষ্ট ছিল এবং সেটাই বীরত্বের নিদর্শন হতো। কিন্তু তিনি শিবাজীর দুর্বল কাতর কণ্ঠের আবেদন মঞ্জুর করে বীরত্বের পরিবর্তে পরিচয় দিয়ে খোলা মনে খালি হাতেই অগ্রসর হয়েছিলেন। প্রকৃত ইতিহাসের তথ্য এটাই। শিবাজী নিজেকে খ্যাতির উচ্চ শিখরে প্রতিষ্ঠিত করার আগ্রহের পরিপ্রেক্ষিতে নব প্রস্তুতি নিয়ে মাওয়ালি জাতি বা মারাঠা জাতির বাছাই করা সৈন্য নিয়ে মোগল ঘাঁটি আক্রমণ করেন। সংবাদ পেয়ে আওরঙ্গজেব পাঠালেন শায়েস্তা খাঁকে শিবাজীকে পরাস্ত করতে। শায়েস্তা খাঁ মারাঠাদের বিতাড়িত করে পুরা চাকান দুর্গ ও কল্যাণ অধিকার করেন। যুদ্ধ শেষে শায়েস্তা খাঁ রাত শয্যায় বিশ্রাম করেছিলেন। এমন সময় সে রাতের অন্ধকারে শিবাজী অতর্কিতে শায়েস্তা খাঁর কক্ষে সশস্ত্রে আক্রমণ করলেন। শায়েস্তা খাঁর ঘুম ভেঙে গেলে দেখলেন দরজায় তরবারি হাতে শিবাজী। তিনি তখন সবলে জানাজা ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে শিবাজীর তরবারির আঘাতে শায়েস্তা খাঁর 2টি আঙ্গুল কাটা যায়। অত্যন্ত পরিতাপের ও বিপজ্জনক ঘটনার এখানেই শেষ নয়। শিবাজী শায়েস্তা খাঁর নিরপরাধ এক অল্প বয়স্ক পুত্রকে পেয়ে গেলেন এবং সাথে সাথে তিনি নিজে তাকে খণ্ড খণ্ড করে কেটে পৈশাচিক আনন্দ উপভোগ করলেন। এই ঘটনাটি ঘটে 1663 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। পরের বছর অর্থাৎ 1664 খ্রিস্টাব্দে শিবাজী সুরাট বন্দর লুণ্ঠন করেন। তীর্থযাত্রীদের জাহাজ পর্যন্ত তার অত্যাচার থেকে নিষ্কৃতি পায়নি। এই সংবাদে সম্রাট আওরঙ্গজেব বলেন, যে সম্মুখে আসে না মানবতার দ্বার দাঁড়ে না, এরকম একটা দস্যু ও পার্বত্য মুশিক না হয়ে শিবাজী যদি একজন রাজা বা বীর হতো, তাহলে আমি কয়েকদিনের জন্য গিয়ে সমুচিত শিক্ষা দিতাম। সম্রাট আওরঙ্গজেব এবার জয়সিংহ এবং বিলির খাঁকে পাঠালেন পাহাড়ি ইঁদুর শিবাজীকে শিক্ষা দেওয়ার জন্য। মোগল বাহিনী পুরন্দর দুর্গ অবরোধ করেন। দুর্গের ভিতরে শিবাজী সপরিবারে বাস করতেন। যুদ্ধে পরাজয় নিশ্চিত এবং পরাজিত হলে অশেষ লাঞ্ছনা ভোগ করতে হবে মনে করে শিবাজী 1665 খ্রিস্টাব্দের জুন মাসে পুরন্দরের চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তাকে 23টা দুর্গ ও 16 লাখ টাকা বাৎসরিক রাজস্বের সম্পত্তি দিতে হলো এবং নিজে মুঘল আনুগত্যের বিনিময়ে 12টা দুর্গ ও বাৎসরিক 4 লাখ টাকা রাজত্বের সম্পত্তি রাখতে অনুমতি পান। যদিও শিবাজী চরিত্র তাদের জানা ছিল, তা সত্ত্বেও বাদশার আইনে কেউ সন্ধি প্রস্তাব করতে এলে তাকে উপেক্ষা না করে স্বাগত জানাতে হতো। তাই শিবাজীকে প্রাণে না মেরে
1666 খ্রিস্টাব্দে বন্দী করে আগ্রায় নিয়ে যাওয়া হলো। সম্রাট আওরঙ্গজেবের কাছে যথাসময়ে খবর পৌঁছালো পাহাড়ি ইঁদুর খাঁচায় বন্দী। সম্রাট আওরঙ্গজেব তাকে সামনে আনিয়ে বললেন, জয়সিংহ দিল্লির খাঁ তোমার প্রাণ ভিক্ষার জন্য অনুরোধ করেছেন। আমি জানি তুমি বহু নরহত্যার অপরাধে দায়ী, তবু তোমাকে ক্ষমা করলাম। আর আগামীতে প্রজাদের উপর যেন কোনো অত্যাচার না হয়। শিবাজী শুধু আক্রমণ করতেই জানতেন, সম্রাটের সাথে শালীনতা বজায় রেখে কথা বলতেও জানতেন না। তাই শিবাজীর ব্যবহারে বিরক্ত হয়ে সম্রাট আদেশ দিলেন শিবাজীকে নজরবন্দি রেখে শিষ্টাচার শেখাতে। বন্দির প্রতি এরকম সুব্যবহার করতে তিনি আদেশ দিলেন। শিবাজীর দেখাশোনার ভার তারই এক মারাঠি আত্মীয়ের উপর। বন্দি অবস্থায় শিবাজীর দরবারে আবেদন করলেন তিনি ধর্ম পালনের জন্য বিপুল পরিমাণে মিষ্টি দরিদ্র ব্রাহ্মণদের জন্য পাঠাতে চান। সম্রাট আওরঙ্গজেব বললেন, ধর্ম পালনের কথা বলেছে, অতএব আবেদন মঞ্জুর না করলে তা ধর্মে হস্তক্ষেপ করা হবে। এভাবে ঝুড়িতে করে মিষ্টি পাঠানোর অজুহাতে শিবাজী নিজে ঝুড়িতে বসে পলায়ন করলেন। দাক্ষিণাত্যে গিয়ে শিবাজী প্রথমে চুপচাপ থেকে মারাঠাদের আরও সংগঠিত করে 1670 খ্রিস্টাব্দে পুনরায় মোগলদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। পূর্বেকার মতো সুরাট লুট করে জোরপূর্বক চৌথ আদায় করেন এবং নিজেকে স্বাধীন রাজা বলে ঘোষণা করলেন। 1678 খ্রিস্টাব্দে রায়গড়ে তার অভিষেক অনুষ্ঠিত হয়। শিবাজী রাজা হয়ে ছত্রপতি উপাধি গ্রহণ করেন। সম্রাট আওরঙ্গজেব তখন উত্তর পশ্চিম সীমান্তে পাঠান উপজাতির বিদ্রোহ দমনে ব্যস্ত। আওরঙ্গজেব শিবাজীর এই চরম পর্যায়ে সংবাদ শুনে বুঝলেন শিবাজীকে পাহাড়ি ইঁদুর মনে করে উপেক্ষা করা ঠিক হয়নি। তাই পাঠানদের বিদ্রোহ দমন করে যখন দাক্ষিণাত্যের দিকে নজর দিলেন, তখন সংবাদ পেলেন যে শিবাজীর মৃত্যু হয়েছে। এ সংবাদ শুনে তিনি যে ফরাসি কবিতা পাঠ করেছিলেন তার অর্থ, আমার দয়া, ক্ষমা, উদারতা, সহনশীলতা ও দাক্ষিণাত্যে আমার অনুপস্থিতির সুযোগেই শিবাজী ক্ষণিকের ইঁদুর রাজা হয়ে মরল। সম্রাট আওরঙ্গজেব এরপর দেখলেন যে শিবাজীর পুত্র শম্ভুজিও পিতার সমকক্ষ ও বিদ্রোহী। অবশ্য শম্ভুজির পরিচয় আওরঙ্গজেব পূর্বেই পেয়েছিলেন, যেহেতু শম্ভুজিকেও শিবাজীর সাথে বন্দী করে আগ্রায় নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনিও শিবাজীর সাথে মিষ্টির ঝুড়িতে পালিয়েছিলেন। শম্ভুজিও সমান বিদ্রোহাত্মক ভূমিকা নেন। এখানে আর একটা জরুরি কথা মনে রাখা দরকার, দাক্ষিণাত্যে মারাঠা জাতি শুধু মাওয়ালিদের সহযোগেই দৌরাত্ম্য করত তা নয়, তারা পেয়েছিল আওরঙ্গজেবের আকবর নামের এক অবাধ্য সন্তানকেও। যেমন করে মহামতি আকবরকে প্রশংসার মালা পরিয়ে তার স্বকীয়তা বিনষ্ট করা হয়েছিল, যে উপায়ে জাহাঙ্গীরকে জীবনে বিভ্রান্ত হতে হয়েছিল এবং যে কবচের দ্বারা শাহজাহানের পুত্র দারাশি কোহকে পঙ্গু করা হয়েছিল, সে একই রকম পন্থায় আওরঙ্গজেবের শত্রু মারাঠা, মাওয়ালি ও সাম্প্রদায়িক নেতৃবৃন্দ আকবরকেও বুঝেছিলেন যে নাম যখন আকবর তখন কাজেও আকবর হলে সারা ভারতের হিন্দু সম্প্রদায় তার সাথে সহযোগিতা করতে প্রস্তুত আছে। তাই অদূরদর্শী অপরিণত বয়সের আকবর সরল মনে যে যুক্তি বিশ্বাস করে তেজ্যপুত্রের মতো দাক্ষিণাত্যের পিতার বিরুদ্ধে প্রত্যক্ষ বিদ্রোহ যোগ দিয়েছিলেন। যাই হোক, বৃদ্ধ সম্রাট আল্লাহর উপর ভরসা করে যুবকের মতো মনোবল আর সাহস নিয়ে 1886 খ্রিস্টাব্দে যথাক্রমে আক্রমণ করলেন বিজাপুর এবং গুলকুন্ডা। কারণ বিজাপুর এবং গুলকুন্ডের সুলতানগণ শিবাজী ও শম্ভুজিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করতেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এ সুলতানগণের পতনের পর পরাজিত সৈন্য শম্ভুজির সাথে যোগ দেয়। সুলতানদের পালা শেষ করে সম্রাট আওরঙ্গজেব মারাঠাদের দিকে দৃষ্টি দেন। 1689 খ্রিস্টাব্দে শম্ভুজির সম্মুখ সমরে দণ্ডায়মান হলে আওরঙ্গজেব 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আবেদন করেন। ইবাদত শেষে আওরঙ্গজেব সৈন্যদের উৎসাহবর্ধক ভাষণ দান করেন। মোগল সৈন্য বিপুল উৎসাহ আর শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। যেমনই শুরু তেমনই শেষ। শম্ভুজি শিবাজী অপেক্ষা বড় বীর ছিলেন, কারণ তিনি অন্তত একবারও সামনাসামনি যুদ্ধের জন্য সাহস সঞ্চার করতে পেরেছিলেন। এটা তার কৃতিত্ব। মারাঠার শক্তি বিধ্বস্ত হবার পর শিবাজীর রায়গড় সহ বহু মারাঠা দুর্গ আওরঙ্গজেবের হস্তগত হয় এবং শাহু সহ শম্ভুজির পরিবার বন্দী হন। 1689 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব শুধু উত্তর ভারত নয়, দাক্ষিণাত্য সর্বাধিনায়ক হয়ে পড়েন। আওরঙ্গজেব শব্দের অর্থই সিংহাসনের শোভা। সত্যিই তার নামের সার্থকতা আজও স্বর্ণোজ্জ্বল হয়ে রয়েছে আসল ইতিহাসের পাতায়। শম্ভুজির মৃত্যুর পর মারাঠারা আবার সংগ্রাম শুরু করে। তার ছোট ভাই
রাজারাম মহারাষ্ট্রের নেতা হন। সেনাপতি শান্তাজি ও দনজির নেতৃত্বে মারাঠা সৈন্য খুব শক্তিশালী হয়ে ওঠে। অপরদিকে সম্রাট মনে করেছিলেন মারাঠাদের মাথা তোলবার তেমন কেউ নেই। এ দারুণ মুঘলদের পক্ষে ক্ষতিকর হয়েছিল। পুনরায় 1690 খ্রিস্টাব্দে রাজারাম মুঘলদের অতর্কিতে আক্রমণ করে কয়েকটি মোগল ঘাঁটি দখল করে নেন। পরে অবশ্য মোগল সৈন্য শান্তাজিকে নিহত করে। 1700 খ্রিস্টাব্দে রাজারামের মৃত্যু হলে নেতৃত্ব দিয়ে মারাঠাদের মধ্যে লড়াই বাধে। রাজারামের পুত্র তৃতীয় শিবাজির রিজেন্ট হন বীরাঙ্গনা তারাবাই। তারাবাই মোগলদের ধ্বংসের জন্য যে বিরাট পরিকল্পনা নিয়েছিলেন, সে সমস্ত পরিকল্পনা কিন্তু 90 বছরের বৃদ্ধ আওরঙ্গজেবকে এতটুকু টলাতে পারেনি। হাল ইতিহাসে মারাঠা জাতিকে বীরের জাতি বলা হয়, আর সেই জন্যই শিবাজিকে বলা হয় জাতীয় বীর। বাংলায় বঙ্গ ও স্বদেশী আন্দোলনে 1905 খ্রিস্টাব্দে শিবাজি উৎসব পালিত হয়। অনেক দূরদর্শী ঐতিহাসিকদের মতে এটা একটা ঐতিহাসিক ভ্রান্ত পদক্ষেপ। কারণ যদি জাতীয় হিন্দু বীর হিসেবেই উল্লেখ করতে হয়, তাহলে প্রতাপ সিংহই উপযুক্ত শ্রেষ্ঠতম বীর। মারাঠা জাতি বা বর্গীয় হাঙ্গামা সত্য ইতিহাসের পাতায় খুব বেশি অপরাধী এই জন্য যে ইংরেজ জাতিকে ভারতের সাম্রাজ্য বিস্তারে তারাই অধিক পরিমাণে সাহায্য করেছিলেন। পেশোয়া দ্বিতীয় বাজিরাও লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করায় 1802 সালেই ফলে ভারত ইংরেজ প্রভুত্ব দ্রুত প্রতিষ্ঠিত হয়। ইতিহাসে মারাঠা ও বর্গীয় হাঙ্গামাকারীরা যেভাবে চিত্রিত হোক না কেন, আসলে যে তারা দস্যু বা লুণ্ঠনকারী ছিল এ বিষয়ে অনেকের কোনো সন্দেহ নেই। প্রমাণস্বরূপ নিচে কতগুলো উদ্ধৃতির উল্লেখ করা হলো। ক, মারাঠা অশ্বারোহী সৈন্যরা এদেশের বর্গী নামে পরিচিত। আলীবর্দী খাঁর সিংহাসনে আরোহণের পূর্ব থেকে তাহারা সময়ে সময়ে মুঘল সাম্রাজ্য আক্রমণ করিয়া লুটপাট করিত। আলীবর্দী খাঁর আমলে এদেশে যে আক্রমণ ও লুণ্ঠন চলিত তাহাই বর্গী হাঙ্গাম নামে পরিচিত। এই রূপে রঘুজি অর্থাৎ মারাঠা পুনঃপুর বঙ্গদেশ আক্রমণ করিয়া লুণ্ঠন করিতে লাগিল। খ, ইংরেজ বণিকেরা বর্গী হাঙ্গামার সুযোগ পেয়ে নবাবের কোনো অনুমতি গ্রহণ না করে কলিকাতা দুর্গ নতুন করিয়া গড়তে আরম্ভ করল। ঘ, মারাঠা তখনকার শ্রেষ্ঠ ধনী জগৎ শেঠের বাড়ি লুণ্ঠন করে প্রায় 2.5 কোটি টাকা লইয়া প্রস্থান করে। উপরোক্ত উদ্ধৃতিগুলো শ্রী অজয় কুমার বসুর লিখিত ঐতিহাসিক প্রশ্নোত্তর পুস্তকের 61 থেকে 62 পৃষ্ঠায় দ্রষ্টব্য। H.G. রলসন প্রণীয় শিবাজি দ্য মারাঠা পুস্তকে আছে, দক্ষিণে ভারতের মুসলমান সুলতানেরা মারাঠাদের বিশ্বাস করে তাদের দায়িত্বপূর্ণ পদগুলো ও রাজ্য পরিচালনার ভার দান করেছিলেন, কিন্তু এ অতি উদারতা ও বিশ্বাসের ফল তাদের ও মুসলিম জাতিপক্ষে মারাত্মক হয়েছিল। শিবাজির নেতৃত্বে মারাঠাদের বিদ্রোহ ও এর দ্বারা আফজাল খাঁর হত্যার নিরীহ জনসাধারণের উপর অসহ্য অত্যাচার, উপদ্রব, ধন সম্পত্তি লুণ্ঠন ইত্যাদি ব্যাপার তার নিদর্শন। শ্রী শরৎ কুমার রায় লিখেছেন, মারাঠা দেশনায়করা হিন্দু রাজ্য সংস্থাপনের অভিলাষ করিয়াছিলেন। সাধারণ লোকের বিশ্বাস মুসলমানরা হিন্দুদের প্রতি উৎপীড়ন করিতেন বলিয়া শিবাজি মুসলমানদের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়াছিলেন, কিন্তু কেবলমাত্র মুসলমান শাসনকর্তাদের বিরুদ্ধে ভাব মারাঠাদের অভ্যুত্থান চেষ্টার একমাত্র কারণ নহে। আসল কথা এই যে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে সমস্ত ভারতবর্ষে বিশেষত দাক্ষিণাত্যে ধর্ম, সমাজ, সাহিত্য প্রভৃতির একটা সংস্কারের যুগ আসিয়াছিল। মুসলমানদের সাথে কেবল বিরুদ্ধে সংঘর্ষে আঘাতেই যে এই সংস্কারের চেষ্টা জাগিয়াছিল তাহা সত্য নহে, বরং মুসলমান ধর্ম ও সাহিত্যের সংস্পর্শে তথাকার হিন্দু চিত্তে একটি বিশেষ শক্তি সঞ্চয় করিয়াছিলেন, তাতে সন্দেহ নেই। রাজস্ব বিভাগের ও ধনকোষের কর্তৃত্ব হিন্দুরা লাভ করিয়াছিল। মারাঠারা সৈন্যদল ভুক্ত হইয়া যেমন অর্থোপার্জন করিত, তেমনি যুদ্ধবিদ্যায় দিন দিন উন্নতি লাভ করিতেছিল। দাক্ষিণাত্যের মুসলমান শাসনকর্তারা অনেকেই হিন্দু মহিলা বিবাহ করিতেন। এইরূপ হিন্দু মুসলমান বৈবাহিক সম্বন্ধ মুসলমান রাজ্যগুলিতে হিন্দু জাতিকে বাড়াইয়া তুলিয়াছিল। যে সকলে হিন্দু মুসলমান ধর্মগ্রহণ করিয়াছিল তাহাদিগের দ্বারা হিন্দু দিগের ক্ষমতা বাড়িয়া উঠিতেছিল। এদেশের মুসলমান কদাচ গোড়া হইয়া উঠিতে পারেন নাই। সময়ে সময়ে মুসলমানরা যৎসামান্য অত্যাচার করিয়াছেন তাহা উল্লেখযোগ্য নহে। সাধারণত এদেশের মুসলমানরা হিন্দু প্রজাদের প্রতি সদ্ব্যবহার করিতেন এবং প্রকারান্তরে রাজকার্যের ক্ষমতা হিন্দুদের হস্তে অর্পণ করিতেন।
ক্রমে বাহুবলে ও বুদ্ধি সুকৌশলে শাসন ও সৈন্য বিভাগে হিন্দুরাই প্রাধান্য লাভ করিয়াছিল। মুসলমান শাসনে হিন্দু দিগের ক্ষমতা লেশমাত্র বাধা না পাইয়া দিন দিন বাড়িয়া উঠিতেছিল। ক্রমশ হিন্দুরা এমন প্রবল হইয়া উঠিয়াছিল যে মুসলমানেরা নামে মাত্র শাসনকর্তা ছিলেন। হিন্দুরাই রাজ্যের সর্বত্র ক্ষমতা চালনা করিবার ফলে সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে গোলকুন্ডা, বিজাপুর, আহমদনগর ও বিজর মুসলমান রাজ্যগুলির সকল ক্ষমতা মারাঠি নীতিবেত্তা ও যোদ্ধাদিগের অধিগত হইল। মারাঠাদের অত্যাচারের মর্মন্তুদ কাহিনী আজও অনেককে শিহরিত করে। এখানেও লেখকের ভাষায় তার বর্ণনা না দিয়ে ইংরেজ ঐতিহাসিক হল এলের উক্তির হুবহু অনুবাদ তুলে ধরছি। তারা ভীষণতম ধ্বংসলীলা ও ক্রূরতম হিংসাত্মক কার্যে আনন্দ লাভ করত। তারা তুঁত গাছের বাগানে গোড়া চরিতে রেশম উৎপাদন একেবারে বন্ধ করে দেয়। দেশের সর্বত্র বিভীষিকার ছায়া পড়েছে। গৃহস্থ, কৃষক ও তাঁতিরা সকলেই গৃহ ত্যাগ করে পলায়ন করেছে। আড়তগুলি পরিত্যক্ত, চাষের জমি অকর্ষিত, খাদ্যশস্য একেবারে অন্তর্হিত, ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ হয়ে গেছে উৎপীড়নের চাপে। জাস্টিস আব্দুল মওদুদ বলেছেন, দস্যুতার দাপট ও ক্রূরতার হিংস্র প্রকাশ উপমহাদেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছিল। তার চিত্র মেলে মারাঠি বর্গীয় লুণ্ঠন বৃত্তিতে। প্রত্যক্ষদর্শী গঙ্গারাম মহাশয়ের বিবরণ আরও গুরুত্বপূর্ণ। বর্গীরা সহসা উদিত হয়ে গ্রাম ঘিরে ফেলে। তখন সকল শ্রেণীর মানুষ যে যা পারে অস্থাবর মালপত্র নিয়ে পলায়ন করে। বর্গীরা সব কিছু ফেলে দিলে কেবল সোনা রূপা কেড়ে নেয়। তারা কারো হস্তকর্তন করে, কারো কর্ণ নাসিকা, কাউকে একেবারে হত্যা করে। সুন্দরী স্ত্রীলোক দেখলে টেনে নিয়ে যায়। তারপর বর্গীরা তার উপর অকথ্য পাপাচার করে পরিত্যাগ করে যায়। লুণ্ঠন শেষে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেয়। প্রদেশের সর্বত্র এরূপ বিভৎস লুণ্ঠন অত্যাচার চালায়। তারা কেবল চিৎকার করে, টাকা দাও, টাকা দাও। টাকা না পেলে তারা হতভাগ্য মানুষের নাকে জল ঢুকিয়ে কিংবা পুষ্করিণীতে ডুবিয়ে হত্যা করে। ভাগীরথী পার হয়ে অপর তীরে গেলে তাদের অত্যাচার থেকে নিষ্কৃতি মিলে। যে অত্যাচারী কুখ্যাত মারাঠি বর্গীর অমানসিক নিষ্ঠুরতা ও দানবীয় লুণ্ঠন কর্মে বাংলাদেশের আপামর বাসিন্দা হয়েছিল, সে মারাঠা জাতির স্রষ্টা শিবাজীকে ইতিহাসে সীমাহীন সম্মান দেওয়া অনেকেরই অবাক লাগার কথা। বর্ধমানের মহারাজা সভা পণ্ডিত শ্রী বানেশ্বর বিদ্যালয়ঙ্কার মহাশয় লিখেছেন, শাহু রাজার সৈন্যরা দয়া মায়াহীন। তারা গর্ভবতী নারী, শিশু, ব্রাহ্মণ, দরিদ্র নির্বিশেষে সকলকে হত্যা করে। বয়াল তাদের মূর্তি। সর্বপ্রকার লুণ্ঠন, সুপ্টু এবং সব রকম পাপাচারে দক্ষ। শ্রী পূর্ণেন্দু বাবুর পুরানা কলকাতার কথাচিত্র বইখানা একটা মূল্যবান দলিল বলা যায়। তা থেকে কিছু উদ্ধৃত আলোচনা তুলে ধরছি। শিবাজির পরে মারাঠা নায়ক তখন রঘুজি ভোসলে, পণ্ডিত ভাস্করাম কুলহৎকর, কূট বুদ্ধিতে অতুলনীয়। তারা দুজনে ঠিক করলেন বাংলাদেশকে তখন অবিভক্ত ছিল, এবার জয় করে জুড়ে দিতে হবে নাগপুরের সাথে। কি করে সম্ভব হবে সেটা? কেন লুটপাট, জোর জুলুম, হত্যা আর অত্যাচারে? নাগপুরের এক পাহাড়ি অঞ্চলের অন্ধকার অরণ্য শিহুরে উঠল দুই মারাঠা বীরের গোপন ষড়যন্ত্রে। গোড়ার খুরের পাথর ফাটিয়ে নাগপুরের পাহাড়ি অঞ্চল কাঁপিয়ে, বীরভূম বিষ্ণুপুরের শালবন ডিঙ্গিয়ে, উড়িষ্যার গিরি নদী পার হয়ে 20,000 বর্গী সেনা নেমে এলো বাংলার বুকে। সাথে 23 জন সর্দার, তাদের সেনাপতি ভাস্কর পণ্ডিত। বাদশাহ আওরঙ্গজেব এদের ঠাট্টা করে বলতেন পার্বত্য মুশিক। সে মুশিকের আক্রমণে বাংলার গ্রাম, নগর, জনপদ ফেটে পড়ল এক আকস্মিক চিৎকার। গ্রাম পুড়ছে, ঘর জ্বলছে, মাঠের দান, দোকান, বাজারের খাদ্যশস্য, সংসারের আসবাব, ঐশ্বর্য, ধনরত্ন হচ্ছে লুটপাট। মানুষ পালাচ্ছে জন্মভূমির মায়া কাটিয়ে। দ্বিপ্রহরের চরচরে রোদ, তারই মাঝে উন্মাদিনীর মতো প্রাণ বয়ে ছুটছে গর্ভবতী রমণী। ব্রাহ্মণ পণ্ডিত পালাচ্ছে, গলায় ঝুলছে শালগ্রাম শিলা, বগলে শাস্ত্র গ্রন্থ। গঙ্গারাম বাবুর পদ্মাকারে লেখা দলিলে কিভাবে হিন্দুদের পূজা মণ্ডপ ধ্বংস করা হয়েছিল এর সুস্পষ্ট ছাপ পাওয়া যায়। ব্রাহ্মণ, গন্ধ বণিক, কাছারি, কামার, কুমার, জেলে, ক্ষত্রিয়, রাজপুত, শেখ, সৈয়দ
মুঘল, পাঠান প্রভৃতি সম্প্রদায়ের লোকেরা বর্গীদের আক্রমণের নাম শুনে গ্রাম ছেড়ে পালাতে লাগলেন। কিন্তু বর্গীরা মাঝপথে তাদের ঘিরে কেমনভাবে অত্যাচার করেছিল এর বর্ণনার হুবহু ছন্দ তুলে দিচ্ছি। অবশ্যই এখানকার সাথে পূর্বের বানান ও শব্দের যথেষ্ট পার্থক্য লক্ষ্য করার মতো। এই মত সব লোক পালাইয়া যাইতে অচম্বিতে বর্গী গেরিলা আইসা সাথে, মাঠে গেরিয়া বর্গী দেয় তবে সারা, সোনা রূপা লুঠে নাও আর সব ছাড়া। কারু হাত কাটে কারু নাক কান, একই চোটে কারু বদ এ পরাণ। ভালো স্ত্রীলোক জাত দইরা লইয়া যায়, আঙ্গুরে দড়ি বাঁধি দেয় তার গলায়। একজনে ছাড়ে তারে আরজন ধরে, রমণের ডরে ত্রাহি শব্দ করে। এই মতে বর্গী যত পাপকর্ম কইরা, সেই সব স্ত্রীলোক যত দেয় সব ছাইরা। তবে মাঠে লুঠিয়া বর্গী গ্রামের সাদা এ, বড় দুই গড়ে আয়া আগুনি লাগায়। বাঙ্গালারা চৌআরি যথ বিশ্ব মণ্ডপ, ছোট বড় গড় আদি পুরাইল সব। এই মতে জাত সব গ্রাম পুরাইয়া, চতুর্দিকে বর্গী বেড়ায় লুঠিয়া। কাহুকে বাদে বর্গী গিয়া পিঠ মোড়া, চিত কইরা মারে লাথি পায়ে জোথ চড়া। রুফি দেই রেহি দেহ বলে বারবার, রুপি না পাইয়া তবে নাকে জলে বার। এসব কিন্তু বর্গীরা তাদের সেনাপতির আদেশে অনুযায়ী করত। সেনাপতি ভাস্কর পণ্ডিতের হুকুমত নামা ছিল আরো ভয়ঙ্কর। স্ত্রী পুরুষ আদি করি যতেক দেখিয়া, তলোয়ার খুলিয়া সপ্তাহারে কাটিবা। ধর্মকে বাদ দিয়ে অন্যায় আর ধর্মকে অবলম্বন করে অন্যায় নিশ্চয় এক নয়। অত্যাচারী ভাস্কর পণ্ডিত এবার ধর্মের নামে দুর্গাপূজা করবেন বলে সকলকে ডাক দিলেন। তাদের আদেশে প্রতিমা নির্মিত হলো, সাথে সাথে এলো পূজার নামে পাঠা, মোষ আর লাখ লাখ টাকার উপঢৌকন। গঙ্গারাম মহাশয় লিখেছেন, তবে গ্রামে গ্রামে যত জমিদার ছিল তা সবারে ডাক দিয়া নিকটে আনিল। কহিতে লাগিল তবে তা সবার ঠাঞ্চি, জগৎ জননী মায়ের পূজা করিতে চাই। তারপর উপাদে সামগ্রী আইল জাত, বার বহম দিতে পূজা কত এ শত। ভাস্কর করিবে পূজা বলি দিবার তরে, সাগ মহিষ আইসে কত হাজারে হাজারে। মুসলমান লেখকের তো শিবাজি সম্বন্ধে পূর্ণ তথ্য তুলে ধরার উপায় নেই, তবে ইংরেজ ও হিন্দু লেখকের উদ্ধৃতি দিয়ে লিখলে অন্তত বইটি বাজেয়াপ্ত হওয়া থেকে রেহাই পাবে। তাই একটি উল্টা কথার উদ্ধৃতি দিচ্ছি। বাংলা বিহার উড়িষ্যার আলিবর্দী খাঁর আমলে কুখ্যাত মারাঠা দস্যুরা বারবার এ জায়গা আক্রমণ করেছিল এবং উভয়ত অর্থাৎ রঘুজি বোসলে এবং পেশওয়া বালাজিরাও এর ডাকাত সৈন্যদলের অত্যাচারে সোনার বাংলা ছারখার হয়ে গিয়েছিল। বুদ্ধিমান, স্থিতদি ও অসামান্য রণনিপুণ সেনাপতি আলিবর্দী রঘুজি বোসলের বিরুদ্ধে পেশোয়ারা বালাজিরাও এর সৈন্য বাহিনীকে প্রয়োগ করেছিলেন। পেশোয়ার সৈন্যবাহিনীর বুঝতে ও ভাস্কর পণ্ডিতের প্রথমে বিতরণ করতে সক্ষম হলো, কিন্তু এই দুটি ডাকাত দল নিজেদের মধ্যে যথেষ্ট লুটতরাজের বন্দোবস্ত করে পুনরায় বাংলাদেশ আক্রমণ করে। বাংলাদেশের লুটতরাজের বন্দোবস্ত ছিল ভাস্কর পণ্ডিত ও তার কুখ্যাত 21 জন ডাকাত দলপতির হাতে। ইংরেজদের উপস্থিতিতেও মারাঠাদের অত্যাচার অব্যাহত ছিল। তারাও বাধা দেওয়ার ইতিহাস সৃষ্টিতে শূন্যের অঙ্কে। বর্গী মারাঠাদের অত্যাচার স্তব্ধ করে দিয়ে আহত বাংলাকে বাঁচিয়ে তুলেছিলেন বীর নবাব আলীবর্দী। অবশ্য তা করতে গিয়ে চতুরতা ও কৌশল খাটিয়ে ভাস্কর পণ্ডিতকে প্রাণদণ্ড দিতে হয়েছিল। শ্রীরতন লাহিড়িও তার পুস্তকের 62 পৃষ্ঠায় লিখেছেন, মারাঠা বর্গীদের হাত থেকে সোনার বাংলাকে রক্ষা করার জন্য আলীবর্দীর নাম চিরকাল বাঙালি জাতির ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আলোচ্য লেখা থেকে প্রমাণ করা কঠিন নয় যে মারাঠা বর্গীরা আসলে মুসলমান বিদ্বেষী কোনো সম্প্রদায় নয়, বরং জাতি, ধর্মবর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে একটা লুণ্ঠনকারী অত্যাচারী জাতি। আর তাদের মধ্যে থেকে শিবাজিকে যেভাবে 1 নম্বর শ্রেষ্ঠতম বীর হিন্দু নেতার সম্মান দিয়ে ইতিহাসকে সাজানো হয়েছে তা অনেকের ভালো লাগলেও চিন্তাশীল গবেষক, সত্যানুসন্ধিৎসু পাঠক মাত্রকেই যে তা ভালো লাগবে এর কোনো গ্যারান্টি দেওয়ার উপায় নেই। আওরঙ্গজেব তার কর্মচারী শিবাজি বারবার পরাস্ত করেছেন, বহুবার বন্দী করেছেন, আবার ক্ষমাও করেছেন অনেকবার।
শিবাজীর পুত্র শম্ভু যুদ্ধ করতে গিয়ে সদলবলে বন্দী হন আর নিহত হন। শুধু শম্ভুজির শিশুপুত্রকে রাজকীয় সুখে প্রতিপালন করেন এবং শাহুর যৌবন এলে সুন্দর দুজন মারাঠি যুবতীর সাথে বিয়ে দিয়ে দেন। বিয়েতে প্রচুর উপহারের সাথে তিনি শিবাজীর ফেলে যাওয়া তরবারিও উপহার দেন। এ আশ্চর্য তথ্য পরিবেশিত হয়েছে অধ্যাপক সতীশচন্দ্র মহাশয়ের মুঘল দরবারের দল ও রাজনীতি পুস্তকের 31 ও 32 পাতায়। সতীশবাবু এ তথ্য কি সৃষ্টি করেছেন? না, এ চেপে রাখা তথ্যের তিনি উদ্ধৃতি নিয়েছেন রাখাইন এ কারিম এর 332, 433, 482 এবং সারাদেশি নিউ হিস্টোরি 331 পৃষ্ঠা হতে। শিবাজীর কথা বলতে গিয়ে আওরঙ্গজেবের উদারতা বর্ণনা দেওয়া হচ্ছে এই জন্য যে চরিত্র বিচারে শিবাজী ও আওরঙ্গজেবকে তুলনা করে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির প্রশ্নপত্র সৃষ্টি করাকে কেউ যদি পাগলামি, বোকামি বা সাম্প্রদায়িকতা বলেন তা উড়িয়ে দেয়া যাবে কি? অনেক আধুনিক বিচক্ষণ ইতিহাসবেত্তাদের মতে শিবাজী আওরঙ্গজেব অপেক্ষা বড় সমপর্যায়ের অথবা নিকৃষ্ট এ তুলনা করাটাই অপ্রয়োজনীয়। হিমালয়ের সাথে তুলনা করতে হলে অন্য একটা পর্বতমালাকে আনতে হবে, তাই বলে ওই টিভিকে নয়। আমার মতো লেখক যদি মেনেই নেয় যে শিবাজী বিশ্ববিখ্যাত বীর, ভারতের হিন্দু জাতির স্রষ্টা, উচ্চ শিক্ষিত, দয়ালু, গুণবান, সম্ভ্রান্ত বংশীয় অভ্রান্ত নেতা ইত্যাদি, তাই বলে এ কথা পৃথিবীর সকল সুধীজনকে বুঝান যাবে কি? শিবাজীর পূর্বপুরুষ ও উত্তর পুরুষদের ইতিহাস আর আওরঙ্গজেবের পূর্ববর্তীগণ ও পরবর্তীগণের ইতিহাস আমাদের সামনে থাকলেও মন মানতে চায় না অনেকের। যদি বলা হয় আওরঙ্গজেব মারাঠাদের সাথে যুদ্ধে পূর্ণভাবে জয়ী হয়েছিলেন, শিবাজী সমস্ত স্ত্রী, পুত্র ও কন্যাগণকে আওরঙ্গজেব বন্দী করেন বটে, কিন্তু তাদের সম্মানজনক ভাতা দিয়ে সাধারণ কারাগারে না রেখে নিজের থাকার জায়গায় পাশে বিশেষ স্থানে আত্মীয় পরিজনের আসা যাওয়া বজায় রেখে বন্দী করেছিলেন। তাহলে অনেকের মনে হতে পারে বোধ হয় এগুলো কোনো কাঁচা লেখক অথবা মুসলমান গেসা ঐতিহাসিকদের রচনা মাত্র। তাই এ সম্বন্ধে একটি ইংরেজির উদ্ধৃতির হুবহু বাংলা অনুবাদ পেশ করছি। 1688 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের প্রথম দিকেই আওরঙ্গজেবের আসাদ খানের পুত্র ইতিকাদ খানকে রায়গড় দখলের জন্য প্রতিনিধি স্বরূপ পাঠানো হয়েছিল। অনেক দিন যুদ্ধ করে তিনি 1689 খ্রিস্টাব্দের 9 অক্টোবর দুর্গ দখল করে শিবাজীর বিধবা স্ত্রীগণ ও 9 বছর বয়সের শাহু সমেত পুত্র কন্যাগণকে বন্দী করলেন। বন্দী দলটাকে সম্রাটের শিবিরে 23 নভেম্বর নিয়ে আসা হলো। ভিন্ন ভিন্ন তাঁবুতে মহিলাদের রেখে সব রকম সম্মান ও সম্ভ্রম রক্ষার ব্যবস্থা করা হয়েছিল। শাহুকে 7 হাজারি ও রাজা উপাধি দান করা হয়েছিল এবং তাকে সম্রাটের শিবিরে বন্দী অবস্থায় রাখা হলো। আর তার ভাই মদন ও আদু সিংহকে তাদের জননী ও পিতামহীদের সাথে উপযুক্ত বাতাদি সহ বাস করা ও উপাসনা করার অনুমতি দেওয়া হয়েছিল। এভাবে 1689 খ্রিস্টাব্দের শেষের দিকেই আওরঙ্গজেব সমগ্র উত্তর ও দক্ষিণ ভারতের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট রূপে পরিগণিত হতে পেরেছিলেন। আদিল শাহ, কুতুব শাহ ও রাজা শম্ভুজি সকলেই পরাজিত হয়েছিলেন এবং তাদের সাম্রাজ্যগুলো তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল।